গুড মর্নিং বন্ধুরা, মহাসাতকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। জাস্ট সকাল হলো, আমার ঘুম ভাঙলো। তো সকলকে সুপ্রভাত। আর তোমরা অনেকেই মর্নিং ব্লগ দেখতে চেয়েছো, তো আমি সকালবেলায় কী কী করি চলো তোমাদের সাথে ভাগ করে নিই। দেখো, মেয়ে স্কুলে যাবে, তার জন্য কিন্তু বাটা পাউরুটি করে এনে দিয়েছি। এই যে বাটা পাউরুটি ওকে দেবো, এখন ও খাবে। আর ওর জন্য টিফিন নিয়ে এসেছিলাম, এই দেখো টিফিন ব্যাগে ভরে দিচ্ছি। আজকে কেক আর বিস্কুট নিয়েছে, সুতরাং বিশেষ কিছু না। এই যে বাটা প্রথম জল ভরে রাখছি, ভরে দিয়ে দিচ্ছি। পৌনে 8টা বাজে, মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। এই যে এখনও ঘুম ভাঙেনি, চলো ওকে ডেকে দিই। ও মাম্মাম, মাম্মাম হচ্ছে না মাম্মাম? ও আচ্ছা, গুড মর্নিং, গুড মর্নিং বাবা, গুড মর্নিং, মর্নিং বাবা। ওতো মা, ওতো মর্নিং হয়ে গেছে বাবু, মর্নিং হয়ে গেছে বাবা। কথা কব প্রাণ জুড়াবে মেয়েকে ঘুম থেকে তুলে কিন্তু আমার সেকেন্ড কাজ হয়ে যাচ্ছে গাছে জল দেওয়া। মুখ কিন্তু ইতিমধ্যে ধুয়ে নিয়েছি, সকালে একটু তাড়া থাকে। তো আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে, তাই জন্য আমি অত তাড়াহুড়ো করছি না। তো রেডি হয়ে গেছে, এই যে মেয়ের ব্যাগ নিয়ে নিয়েছি, ওকে স্কুলে দিয়ে আসি, ও সামনে এগিয়ে গেছে। মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবা গেছে একটি কাজে, আমি এক জায়গায় রয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে আরিয়াদহ, একটা ভেতরের রাস্তা, খুব সুন্দর। পিছনে একটা ছোট্ট মন্দির রয়েছে। আর এখানে স্টেট ট্রান্সপোর্টের একটা বাস স্ট্যান্ডও রয়েছে, দেখলাম ওয়েস্ট বেঙ্গলের। তো চলো, মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি এখন বাড়িতে ফিরে যাই। আর বাড়িতে গিয়ে কি করছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নেব। মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবার সঙ্গে একটা কাজ করে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। চলো এবার কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো আছে সকালে, সেইগুলো করে নিই। রুটিটা দিয়ে চা দিয়ে খাবে না পায়েস দিয়ে খাবে? কেন পায়েস দিয়ে খাও? হ্যাঁ, তো এসেই কিন্তু প্রথমে কাজ হলো কিন্তু বাসন গোছানো। তো আমি বাসনটা গুছিয়ে নিচ্ছি, আর আমার সঙ্গে বকর বকর করে যাচ্ছে আমার বর, কি খাবে কি খাবে করে। এদিকে ওর কিন্তু কোনো কিছু খাবার নাম থাকে না। তুমি ফল খাও, মাছের জন্য আলু দেবে না, কি করবে? পেয়ারা খাও, পেয়ারা খাও, পেয়ারা অনেক ভালো। তো এই যে এরকম কালিয়া টাইপের করবো তরকারি, তুমি এমনি জল পাচ্ছ না আমার কালিয়া। মান সম্মান আর রাখলো না, সবার সামনে বললো আমি নাকি রান্না পারি না। সত্যি কি আমি রান্না পারি না? এই তো রান্নাগুলো করে করে খাওয়াচ্ছি। দেখো তো আমার রান্নার জিনিসগুলো কালারটা কি খারাপ এসছে। খালি নিন্দা করে, একটুও ভালো বলে না। দেখো ভেন্ডি নিয়ে নিয়েছি, ভেন্ডি আর এই যে দেখো সবজি, এগুলো সব কাটবো, ভাত বসিয়ে দিয়েছি। চলো চলো কাজগুলো ঝটঝট করে করে দিই। শশা কেটেছিলাম, শশা কাটার পর এই দেখো কি আরাম, ভীষণ আরাম। 10 মিনিট কিন্তু আমি এইভাবে রেখে দেবো। করে নিচ্ছি ভেন্ডি সর্ষে পোস্ত। তার জন্য আমি নিয়েছি সর্ষের তেল, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এই দেখো কেটে রাখা ভেন্ডি, এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি।
ভালো করে ভেন্ডিগুলোকে একটু সাঁতলে নেব। দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তোমার এই গরমকাল আস্তে আস্তে পড়বে, তখন কিন্তু ঝিঙে পোস্ত এগুলো খেতে কিন্তু ভালো লাগে। বেশ একটু লাল লাল হয়ে যাবার পর দেখো একটু লাল লাল এসে গেছে, এই যে এইগুলোতে লাল লাল, আর একটু লালচে লালচে হবে, তখন কিন্তু আমি অ্যাড করে দেব বেটে রাখা পোস্ত। এই যে দেখো বেটে রাখা পোস্ত। অ্যাড করে দিয়েছি, এবার একটু নরম হতে দেব, ব্যাস, তারপরে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু ঢেকে দিলাম। আজকে ভেবেছি মেয়েকে একটু ভেজিটেবিল স্যুপ করে দেব, তো তার জন্য আমি কেটে নিচ্ছি বিভিন্ন রকম সবজি, টমেটো, যেমন হচ্ছে টমেটো, আলু, বিনস, ক্যাপসিকাম, গাজর, এই যে গাজর, আর রয়েছে হচ্ছে এই দেখো এটার নাম কি, এই যে বিট। সব সবজি দিয়ে এখন স্টুটা করে দেবো। একটু পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন, চলো ঝটপট করে ফেলি। প্রথমে আমি কিন্তু একটু এই ভেজিটেবল স্যুপের জন্য বাটার নিয়ে নিচ্ছি। বাটারের সঙ্গে লাইট হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দেখো এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা দেখো পেঁয়াজ, আর এই দেখো রসুন সঙ্গে, এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি অয়েলি হবে না। এবার কিন্তু একে একে একটু ভাজা ভাজা হলেই আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু বলতে ভুলে গেছিলাম পেঁপেও দেওয়া আছে। শীতকালে সবজি অ্যাড করে দিলাম টমেটো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হওয়ার পরে কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দেবো তোমাদের একটু চিনি আর নুন, স্বাদের জন্য। এটা লাইট একটু হলুদ ইউজ করবো, সিটি দেবো, নামিয়ে দেবো, একটু মিশে যাক। স্লাইড একটু কিন্তু আদাও দিয়ে দিয়েছি, তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, বেশি পাতলা হবে না। দিয়ে কিন্তু আমি কভার করব। 4 থেকে 5টা সিটি পড়বে, আমি অফ করে দেব। আজকে মাছটাকে একটু অন্যরকম ভাবে করার ইচ্ছা মায়ের, তো মা বলল যে তুমি এখানে পেঁয়াজ রসুনের পেস্ট, তার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়োর সঙ্গে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তার সঙ্গে দিয়ে নিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দেখো জিরের গুঁড়ো, সব কিন্তু পরিমাণ বা আন্দাজ মতো দিতে হবে। তার সঙ্গে দিয়ে নিলাম দেখো আদা বাটা, এটাও কিন্তু পরিমাণ মতো। এবার এর সঙ্গে এই মাখাটাকে ভালো করে মেখে নেব। নুন ফর টেস্ট। আমার হাতটা আজকে যা জ্বলবে না সে আমিই জানি। এটা স্লাইড চিনি। এই দেখো মাছের পিসগুলো নিয়ে নিয়েছি, এবার এক এক করে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব সাইড করে করে, আর মাছগুলোকে মাখিয়ে নেব। এরকম করে করে মাছগুলোকে মাখিয়ে নেব ভালো করে, ওপর নিচ করে। 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো। 10 মিনিট ভালো করে মাখছি, মেখে কিন্তু ম্যারিনেট করার জন্য রেখে দেবো 10 মিনিটের জন্য।
ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। চলো হয়ে গেছে, আমি এটাকে এবার এরকম ছেড়ে দিই, এবার কভার করে দেবো। এদিকে কিন্তু ভেন্ডি পোস্ত হয়ে গেছে দেখো। তো বন্ধুরা, আজকে এই ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো মহুয়া সাক্ষাৎ। মাছের কালারটা দেখো, সব কিছু মাখিয়ে রেখেছিলাম, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মাছটা চাপিয়ে দেওয়া হয়েছিল।